হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। যদিও অনেক দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, খুবই ব্যস্ততা আর একটু সমস্যার কারণে। তো এখন থেকে কিন্তু রেগুলারই ভিডিও দেওয়া হবে। আর এই ভিডিওটা আমার অনেক আগেকার ভিডিও ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো ওই দিন সকাল সকালই মাছ নিয়ে চলে আসছিল, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, প্রতিদিন সকালবেলায় কিছু না কিছু মাছ আমাদের বাড়িতে থাকেই। আজকেও সেরকমই মাছ নিয়ে আসছে, আর আজকের মাছগুলো সবগুলো টাকি মাছ ছিল। তো সেটাই কেটে নিচ্ছে আমি আর আমার শাশুড়ি মা। এদিকে মাছ কেটে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো কি রান্না করব সেটাই ভাবছিলাম। এদিকে শাশুড়ি মা বলল, আমি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি, তুই রান্না চুলায় দিয়ে নে। তো এখন রান্নাঘরে গিয়ে দেখি তেমন কিচ্ছু নাই, কি দিয়ে শুরু করব, কি দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে মাথায় আসলো যে আমাদের না ওল আছে, সেটা তুলে নিয়ে আসি, যেহেতু 1 বছর চলে গেলে ওই ওলটা আর খাওয়া যাবে না। তো আমার শাশুড়ি মা বললো, একটা গাছ দেখবি যে শুকিয়ে গিয়েছে, সেখান থেকে ওই ওলটা উঠিয়ে নিয়ে আসবি। তো এই নিয়ে ভাবতে ভাবতে আমি বললাম, ঠিক আছে, তাহলে আপনি এগুলো কেটে নেন। তো তাকে এগুলো কাটতে দিয়ে এখনও অনেকটা মাছই রয়েছে, তো তাকে কাটতে দিয়ে চলে আসলাম। যেহেতু আমাদের রাস্তার সঙ্গেই বাড়ি, আর ওই রাস্তার সঙ্গে একটা ওল গাছ হয়ে আছে। তো এখানে অনেকগুলোই হয়ে আছে, কিন্তু এই টাটকা গাছের থেকে একটা ওলও উঠাবো না। পাশে একটা গাছ একেবারে শুকিয়ে মরে আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো এদিকে আমি পারছিলাম না জন্য আমার শাশুড়ি মা চলে আসছে। ওই যে পাশে একটা গাছ পড়ে বাঁকা হয়ে আছে, সেটা থেকে উঠিয়ে নিব। তো আমার শাশুড়ি মাও চলে আসছে, যে মাছ কাটা হয়েছে কিন্তু ধোয়া হয়নি। তো বললো যে, তুই পারবি না, তোকে আমি হেল্প করে দিয়ে যাই। আসলে সে ভাবছিল আমি কোনটা ছেড়ে কোনটা উঠিয়ে নিব সেটা বুঝতে পারবো না, হয়তো ভালোটা উঠিয়ে নিব, খারাপটা রেখে দিব। এদিকে আমিও হচ্ছে না, ওইদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে, ওকে কুদাল নিয়ে চলে আসতে বলা হলো। তো শেষমেশ সে ওলটা আমাকে উঠিয়ে দিচ্ছে। ওলটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। এরকম আশেপাশে যদি বাড়ির আঙিনাতে ওল গাছ থাকে, তাহলে কিন্তু এরকম ওল দিয়ে কিন্তু অনেক আইটেমের খাবার খাওয়া যায়। যদিও এই ওলগুলো কিন্তু মুরগির ঝোলের সঙ্গে বেশি যায়। তো আজকে আমি ভর্তা করব, আর যদি কোনো রকম খাওয়ার ইচ্ছা হয় তাহলে একটা মুরগি দিয়েও খেতে পারি। তো এখানে ওলের সঙ্গে ছোট ছোট গিট বের হয়েছিল, যেগুলো বীজ হিসেবে থাকে। তো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিল, ওইগুলো লাগিয়ে দিল, আবার নেক্সট বছরও কিন্তু ওল খেতে পারবো। তো এই তো নিয়ে চলে আসছি, আর এটাকে ধুয়েও নিয়েছি সুন্দরভাবে। এখন আমি ভর্তা দিব, যেহেতু ওদিকে টাকি মাছ আছেই, ওটা তো একটা রান্না করতেই হবে। তো তার জন্য আমার শাশুড়ি মা বললো, এখন আপাতত ভাতের মধ্যে দিয়ে ওলটাকে ভর্তা করে নে। তো তার জন্য আমি এখানে কতটুকু পরিমাণ নিব সেটাই আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম। সে বলল, তোর পরিমাণ মতো দিয়ে। তো আমি আমার আন্দাজ মতো দিচ্ছিলাম। এর আগে আমার ননদদের বাসায় গিয়েছিলাম, ও একটু দিয়ে দিয়েছিল। তো আমি বললাম, এতটা ভর্তা করলে তো কেউ খাবে না, তো আমি অর্ধেকটা ভর্তা করব। তো ওই আমাকে বলে দিয়েছিল যে, আপনি পুরোটা ভর্তা করবেন, দেখবেন যে আপনি নিজেই পাবেন না। তো আসলে সেটাই হয়েছিল। আমি ভর্তা করছিলাম, এত পরিমাণ আর এত টেস্টি হয়েছিল যে ওটা হচ্ছে, আর আমি শেষমেশ কিন্তু অল্প পরিমাণ পেয়েছিলাম। তো ভাবলাম আজকে তার থেকে একটু বেশি করেই দিব। আর আমার শাশুড়ি মাকে সেটাও বলছিলাম যে, আমার ননদ যে ওলটা দিয়েছিল তার থেকেও আমাদের ওলটা বেশি সুন্দর ছিল। যেহেতু কিছু কিছু জিনিস কাটলেও কিন্তু দেখে বোঝা যায় যে কোনটা কতটা ভালো হবে। তো ওরটা একরকম ছিল, আমারটা আরেক রকম ছিল। যাই হোক, এখন আমি এখানে পিস পিস করে নিয়েছি, প্রায় বড় সাইজেরই 5টা পিস দিয়ে দিয়েছি। তো যেটা আমাদের বাড়ির সদস্য হিসেবে হয়ে যাবে। তো এদিকে ভাতে দিয়ে দিয়েছি। সাইডে আমি একটু এই ভর্তাটা করার জন্য একটু ভাজি করে নেব। তার জন্য এখানে আমি অনেকটা করে পেঁয়াজ নিয়েছি, তার সঙ্গে একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই দিয়ে দিয়েছি। যেহেতু শুকনো মরিচের ভর্তাগুলো বেশি ভালো লাগে, তার সঙ্গে কাঁচামরিচ দিলেও একটু বেশি ভালো লাগে। এদিকে ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, আর এদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এখানে আমি সাদা সরিষা নিয়েছি পরিমাণ মতো, দেন এখানে ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আমি এখান থেকে 2-3টে কাঁচামরিচ আর শুকনো মরিচ উঠিয়ে রাখছি, যেহেতু আমাদের বাড়িতে বেশি পরিমাণ ঝাল কেউই খেতে পারে না। তো তারপরেও ভর্তাতে একটু ঝাল হলে বেশি ভালো হয়। তো আমি আন্দাজ মতোই রেখেছি, যেটা আমাদের বাড়িতে খায়। তো এদিকে মিহি করে আমার বাটাটা হয়ে গিয়েছে, পেঁয়াজের
ভাজা শুকনো মরিচটা। এখন একে একে আমি এই হচ্ছে ওলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফার্স্টে অর্ধেকটা দিয়েছি, যেহেতু সবটা দিয়ে ভর্তা করাটা সম্ভব হচ্ছিল না, প্রচুর গরম ছিল। তো এটা হয়ে গিয়েছে, আমি দেন বাকিটা দিয়ে ভর্তা করে নিয়েছি। সেটা আমি শর্টসে রাখছি, এখন আর ওটা দেখাতে পারছি না। তো এদিকে প্রায় আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। আর যে কোনো ভর্তায় কিন্তু পাটাতে বেটে ভর্তা করলে কিন্তু বেশি ভালো হয়। আর ওলটা কিন্তু প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছিল, হাত দিয়েও মাখিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি পাটাতে যেহেতু বাটা হয়ে গেছে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে পাটাতে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে ঘরে চলে আসছি, যেহেতু এখন টেস্ট করে নেব। আর ভালোভাবে একটু মাখিয়েও নিলাম। এখন দেখলাম যে টেস্ট করার পর একটু কম হয়েছে, তো আমি সেটাতে আবারও একটু নুনটা মাখিয়ে নিয়ে নিয়েছি। এখন মাখিয়ে পরিবেশন করার পালা। একটু পরে সবাই খেতে আসবে। তার সাথে আমি কিন্তু টাকি মাছের ভাজি করেছি, অনেকটা পরিমাণ করে পেঁয়াজ দিয়ে। ছোট ছোট যেহেতু টাকি মাছ ছিল, সেটা আমি ভাজি করেছি। এখন খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর এটা প্লেট সাজিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। জাস্ট ভিডিও করার জন্য আমার প্লেটটা একটু সাজিয়ে নিয়েছি। এতটা পরিমাণ আমি খেতে পারবো না, উঠিয়ে দিব সবাইকে। যাই হোক, কিন্তু খেতে ভীষণ দারুণ হয়েছিল, লোভনীয় হয়েছিল। এরকম ভর্তা বাড়িতেও বানাতে পারেন। আর আপনারা কে কীভাবে ভর্তা বানান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।